ঈদের দিন পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, পর্যটকদের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি, আপনি যথার্থ বলেছেন। মুসলমানদের দীর্ঘতম বৃহত্তর পবিত্রতম ঈদ উল ফিতর আজকে উদযাপিত হয়েছে। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে এবং পর্যটন শহরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর সংখ্যক লোক কক্সবাজারে ঈদ উদযাপনের জন্য এসেছেন। আমি এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে, কক্সবাজারের কলাতলী পয়েন্টে, সুগন্ধা পয়েন্টে আছি। এখানে প্রচুর সংখ্যক পর্যটক তারা সমুদ্রের স্নানে মগ্ন আছে এবং তারা তাদের মনের দুঃখ বিষাদ গুলো সমুদ্রের গোসলের সাথে সাথে তাদের মনকে আনন্দিত করার জন্য পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আছে। এবং আমি আজকে আপনাদেরকে বিশেষ করে জানিয়ে রাখি, আজকে মূলত ঈদের প্রথম দিন কক্সবাজারে বিভিন্ন আশেপাশের লোকজন কক্সবাজারে ঘুরতে আসে এবং আগামীকাল থেকে পর্যটনের প্রবাহটা বাড়তে থাকবে বলে হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে যে বিষয়টা হোটেল মালিক সমিতি জানিয়েছেন, আজকে প্রায় 30 থেকে 40,000 পর্যটক কক্সবাজারে রয়েছে এবং এটি আগামীকাল প্রায় 70% হোটেলের বুকিং এবং পরশুদিন থেকে শতভাগ বুকিং আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পর্যটক বাড়ার সাথে সাথে তাদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি, টোয়াক সহ কক্সবাজারের নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। বিশেষ করে টুরিস্ট পুলিশের যে বিষয়টা রয়েছে, আমি আপনাদেরকে আজকে আরো জানিয়ে রাখি, কক্সবাজারের হোটেল মোটেল এবং বিচ এরিয়াগুলোতে নানা ধরনের শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এবং নেন্সি, এটা ছিল সুগন্ধা পয়েন্ট থেকে আমার সর্বশেষ। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রহমান।